হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি জাদু শহরের নতুন একটি এপিসোডে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি স্থানে যেখানে মিলেমিশে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য এবং আপনাদের সবার পছন্দের খাবার শুটকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে শুটকি তৈরি হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো চোখ রাখুন আমাদের জাদু শহর ইউটিউব চ্যানেলের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গজা নদীর বুক বেয়ে ট্রলারগুলি বয়ে চলেছে মাইলের পর মাইল। তাদের গন্তব্য একটাই, পিরোজপুরের পাড়ের হাটের পাশেই শুটকি পল্লী, যেখানে তৈরি হবে শুটকি। বোটগুলা যখন শুটকি পল্লীর কাছে এসে নোঙর করে, নদী থেকে একদম ঢিল ছোড়া দূরত্বেই শুটকি পল্লীর অবস্থান। সমস্ত মাছগুলা তারা বোটে থেকে নামিয়ে শুটকি পল্লীতে নিয়ে আসে। এই মাছগুলা তারা শুটকি পল্লী থেকে 9 কিলোমিটার দূরত্বে পাড়ের হাটে প্রতিদিন সকালবেলায় সাগর এবং আশেপাশের নদ নদী থেকে ধরে আনা কাঁচা মাছ সেখানেই বিক্রি হয়। সেখান থেকেই তারা বস্তায় বস্তায় কাঁচা মাছ কিনে নিয়ে এসে এখানে সব ধরনের প্রসেসিং করে থাকে শুটকি তৈরি করার জন্য। সব ধরনের মাছ যখন একত্রে নিয়ে আসে, তারা একসাথে সেগুলা বাছাই করে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন জায়গায় রেখে দেয়। তারপর প্রতিটা ঢিবি থেকে মাছগুলা 4-5 জনে মিলে একসাথে বসে সেগুলো কেটে থাকে। ছোট ছোট এই মাছগুলিকে লম্বালম্বিভাবে কেটে নেয় এরা। লম্বালম্বিভাবে কেটে নেওয়ারও একটা কারণ রয়েছে, যেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কেন এই মাছগুলি তারা এভাবে কেটে থাকে। এই শুটকি পল্লীতে প্রায় 200 শ্রমিক কাজ করে থাকে। এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা একটি সামুদ্রিক বায়াম মাছ। এটি লম্বালম্বি করে 4টি ফাড়িতে ফেলে নেয়, যেন খুব সহজেই এটার ভিতর আলো বাতাস প্রবেশ করতে পারে এবং খুব তাড়াতাড়ি শুটকিতে রূপান্তরিত হতে পারে। যখন এগুলা পুরোপুরি কাটা হয়ে যায় তখন এখানে এই লবণ পানিতে এগুলা পরিষ্কার করা হয়, যেন কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে এবং খুব দ্রুত শুটকি হয়ে যায়। আকার ভেদে বিভিন্ন মাছ বিভিন্নভাবে কেটে থাকে। এখানে একটি লম্বা মাছ রয়েছে, সম্ভবত এটি ছুরি মাছ হতে পারে। এটি লম্বায় একবারে চিরে নিয়েছে এবং এটি মাচালের উপর ফ্ল্যাট করে রোদে শুকাতে দিয়েছে। বিভিন্ন মাছ বিভিন্নভাবে এখানে শুটকি তৈরি করা হয়। মাছের আকার ভেদে মাছগুলা এরা বিভিন্নভাবে কেটে থাকে। শুটকি পল্লীতে রয়েছে শুটকি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ। এখন যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মাছ শুকানোর জন্য দেয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছগুলি কেটে একসাথে বটিদায়ের নিচে গুছিয়ে রেখে দিয়েছে। যখন অনেকগুলা একসাথে কাটা হবে তখন এখান থেকে খুলে ঝুড়িতে রাখবে। এই মাছগুলি এভাবে তারা কেটে থাকে। এরা খুবই পরিশ্রমী, নিরলস পরিশ্রম করে। সবাই মিলেমিশে একসাথে পরিশ্রম করে। শুটকি পল্লীটি নদীর পাড়ে হওয়ায় এখানে কোনো সুমিষ্ট পানি এবং বৈদ্যুতিক লাইনের কোনো সিস্টেম নাই। কিন্তু তা না হলে কি হবে, এরা নদী থেকে পানি এনে মাছগুলাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে তারপরে শুটকি তৈরি শুরু করে। এই শুটকি পল্লীর সুনাম এখনো অক্ষুণ্ণ রয়েছে, কারণ তারা শুটকি তৈরিতে কোনো প্রিজারভেটিভ
বা কোনো ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করে না। সেই জন্য এখানকার শুটকির গুণগত মান এবং স্বাদের রয়েছে ভিন্নতা। এরা মাছ কাটতে কাটতে এমন অভিজ্ঞ হয়ে গেছে যে মাছ কাটার পর কোথায় ফেলতেছে সেটা তাদের তাকিয়ে দেখতে হয় না। তাদের একটি অনুমান হয়ে গেছে কিভাবে ছুঁড়ে মারলে সেই মাছগুলা ঝুড়িতে গিয়ে পড়বে। ঝুড়িতে পড়ার পর আরেকজন লোক সেগুলাকে পরিষ্কার করে নিয়ে চলে যাবে একদম মাচালের কাছাকাছি, যেখানে এগুলা শুকাতে দেবে। তো এখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। কেউ মাছ কেটে থাকে, কেউ পরিষ্কার করে, কেউ বা রোদে শুকাতে দেয়, কেউ উলটপালট করে দেয়। বিভিন্ন লোকের কাজ বিভিন্ন রকম হয়ে থাকে এখানে। মাছগুলো এখানে এই রেলিংয়ের উপর শুকাতে দেয়। একটু আগেই যে বলছিলাম লম্বালম্বি মাছগুলা কেটে তারা কিভাবে শুকাতে দেবে। এখন দেখতে পাবেন যে সেই লম্বালম্বি কাটা মাছগুলা রেলিংয়ের উপর শুকাচ্ছে। এই রেলিংগুলা এমনভাবে তৈরি করা হয়েছে আর মাছগুলাকে লম্বালম্বি এমনভাবে কেটে রেখেছে যেন এই রেলিংয়ের মধ্যে দিলেই মাছগুলা সুন্দরভাবে আটকে থাকে। শুটকি তৈরির জায়গাটি নির্বাচন করা খুবই কঠিন, কারণ যেখানে শুটকি তৈরি করা হয় জায়গাটি হতে হয় একদম ছায়া ছাড়া, যেখানে কোনো ছায়া থাকবে না। দেখতেই পাচ্ছেন লম্বালম্বি করে কাটার কি একটা সুবিধা। মাছগুলা যখন এই রেলিংয়ের উপর দিয়ে দেয় অটোমেটিক মাছগুলা সেগুলার সাথে আটকে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পেতে থাকে। এখানে তারা নিরলসভাবে কাজ করে যায়। রেলিংয়ের এই মাছগুলাতে তেমন কোনো পরিশ্রম হয় না, কারণ একবার দিলে এগুলা এভাবেই হতে থাকে। শুটকি তৈরি হতে প্রায় 7 থেকে 10 দিন সময় লেগে যায়। তবে 7 থেকে 10 দিনে যে শুটকিগুলো তৈরি হয় সেগুলোই হচ্ছে খুবই ভালো মানের শুটকি। সেগুলা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। এভাবেই প্রতিটা রেলিং মাছে মাছে ভরে যায়। 5 থেকে 7 দিনের ভিতরেই মাছ থেকে 50 থেকে 60% জলীয় অংশ উধাও হয়ে যায় এবং 7 থেকে 10 দিনের মধ্যেই 70 থেকে 75% পানি ভ্যানিশ হয়ে যায়। এরপরই ভালো মানের শুটকি তৈরি হয়। এরা খুবই ভালোভাবে শুটকিগুলো রক্ষণাবেক্ষণ করে শুটকি তৈরি করে। সেই জন্য এখানকার শুটকির গুণগত মান আলাদা, স্বাদেও রয়েছে ভিন্নতা। এখন যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে অনেকেই মাচাল বলে, কেউ মাচা বলে, যে যেটা বলে। এই ছোট ছোট যে মাছগুলো আছে এগুলা এই মাচার উপর এভাবে মেলে দেয়া হয়। এখানে ছোট থেকে বড় প্রায় 30 থেকে 35 ধরনের মাছ শুটকি বানিয়ে থাকে এরা। প্রতি বছর এই পল্লীতে প্রায় কোটি টাকার মতো শুটকি তৈরি করে থাকে এই জেলেরা। দিনের মধ্যে কয়েকবার এরা মাছগুলাকে উলটপালট করে দেয় যেন খুব সহজেই মাছগুলা শুটকি হতে পারে।
বড় মাছগুলা একটা একটা করে উল্টাতে হয় এবং ছোট যে মাছগুলা রয়েছে সেগুলা কয়েকটা একসাথে উল্টানো যায়। যদি বেশি ছোট হয় সেগুলোকে বিভিন্ন জিনিস দিয়ে তারা ওলটপালট করে দেয়। এই শুটকি পল্লীতে যারা কাজ করে থাকেন তারা বছরে 6 মাস এখানে কাজ করেন, বাকি 6 মাস সাগরে মাছ ধরে থাকেন। এগুলা প্রায় শুটকি হয়ে এসেছে, 2-1 দিনের ভিতরে এগুলা পুরোপুরি শুটকিতে রূপান্তর হয়ে যাবে। এই লম্বালম্বি মাছগুলা এভাবে বেঁধে বেঁধে শুকানো হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং রোদ পেয়ে এগুলা খুব দ্রুত শুটকি হয়ে যায়। বিভিন্ন আকৃতির মাছ বিভিন্নভাবে শুটকি তৈরি করা হয় এই শুটকি পল্লীতে। এরপর রয়েছে শুটকি পল্লীর পাশেই তাদের জিরাতি ঘর, যেখানে তারা বিশ্রাম করেন, খাবার খান এবং তারা যে শুটকি মাছগুলা তৈরি করে সেগুলা প্রথমত এখানেই গুদামজাত করতে হয়। তাদের সমস্ত কার্যক্রম এখান থেকেই সেরে নেয় তারা। তাদের যাবতীয় খাবার দাবার, পান সুপারি সব কিছুই তারা এখানে নিয়ে আসেন এবং এখান থেকেই তারা এগুলো খেয়ে থাকেন। তাদের কোনো কিছুর জন্য বাইরে যেতে হয় না। এই জিরাতি ঘর থেকে যখন শুটকিগুলা ভালোভাবে শুটকি হয়ে যায় তখন এখান থেকে বস্তায় ভরে ভরে মেপে মেপে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রথমে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে, এরপর সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বগুড়া, রংপুর এইসব ডিস্ট্রিক্টে। তারপর ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের ছোট ছোট পাইকারি বাজারে। যখন বস্তাগুলি রেডি হয়ে যায় সেই বস্তার মধ্যে পাইকারের নাম লেখা থাকে, যেন কোনোটা ভুল না হয়, যার যে বস্তা সে যেন সেটি চিনে নিয়ে যেতে পারে। এভাবেই গুদামজাত করে বাজারজাত করা হয় দেশের বিভিন্ন স্থানে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।